here बांग्लादेश में शांति के रास्ते से वहाँ के प्रश्न सुलझाए जा सके। शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। আমার দাদি ইন্দিরা গান্ধীও তো ভারতের লাভের জন্য পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আলাদা করেছিল। 1971 সালের মুক্তিযুদ্ধ, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি ভারতের সংসদে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর এক বক্তব্য সেই বিতর্ককে আবারও আলোচনায় নিয়ে এসেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ভারতের সংসদে বিজেপির অপারেশন সিঁদুরের কৃতিত্ব নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী তার দাদি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ইন্দিরা গান্ধী দক্ষ কূটনীতি ও রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যার পরিণতিতে পাকিস্তান বিভক্ত হয় এবং বাংলাদেশের জন্ম হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, এত বড় একটি ঘটনার রাজনৈতিক কৃতিত্ব ইন্দিরা গান্ধী নিজের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। এই বক্তব্যকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, 1971 সালে ভারতের ভূমিকার প্রকৃত উদ্দেশ্য কি ছিল। हमें पूरा विश्वास है कि जब आजादी की आवाज उठती है, न्याय की आवाज उठती है, तो हमेशा उसी की विजय होती है। हजारों साल से हमने सहन शक्ति सीखी है और बहुत से दुख, बहुत से कठिनाइयां, बहुत से अत्याचारों को हमने सहन किया है। ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করেন, কোন রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কেবল মানবিক আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না, বরং নিরাপত্তা, কৌশলগত স্বার্থ, অর্থনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য এসবই পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি। সে অর্থে ভারতও 1971 সালে নিজেদের ভারতীয় স্বার্থকে সামনে রেখেই সিদ্ধান্ত নিয়েছিল। এমন বিশ্লেষণ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণায় আলোচিত। অন্যদিকে এটিও ঐতিহাসিক সত্য যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল শক্তি ছিল এদেশের জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণ আন্দোলন, সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদ ও অসংখ্য মানুষের আত্মত্যাগ। ভারতের সামরিক ও কূটনৈতিক সহায়তা সেই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও বাংলাদেশের স্বাধীনতাকে কেবল ভারতের পরিকল্পনার ফল হিসেবে ব্যাখ্যা করা ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। বাংলাদেশের অনেকের মধ্যে এমন একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে রয়েছে, স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পর দুই দেশের সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ। সীমান্তে প্রাণহানি, অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য বৈষম্য, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নির্ভরতা এবং কূটনৈতিক সমতা নিয়ে নানা বিতর্ক সময়ে সময়ে সামনে এসেছে। এসব বিষয় বাংলাদেশের মানুষের মধ্যে আত্মমর্যাদা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষকের মতে একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল নিজেদের সক্ষমতা, অন্য কোনো দেশের প্রতি অন্ধ নির্ভরতা নয়, বরং অর্থনৈতিক স্বনির্ভরতা, শক্তিশালী প্রতিষ্ঠান, দুর্নীতিমুক্ত প্রশাসন, আধুনিক শিক্ষা, দক্ষ কূটনীতি এবং পেশাদার প্রতিরক্ষা ব্যবস্থা। এসবই একটি দেশের মর্যাদা নিশ্চিত করে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই বাস্তবতার উপর। অতীতের ইতিহাস নিয়ে গবেষণা ও বিতর্ক চলতেই পারে, কিন্তু ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব বর্তমান প্রজন্মের। আমাদের প্রয়োজন এমন একটি বাংলাদেশ যে রাষ্ট্র নিজের স্বার্থ নিজেই নির্ধারণ করবে, আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবে এবং বন্ধুপ্রতিম সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবে। বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা উপহার নয়, এটি একটি রক্তস্নাত সংগ্রামের অর্জন। সেই ইতিহাসের মর্যাদা রক্ষা করার অর্থ হল তত্ত্বভিত্তিক ইতিহাস চর্চা, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া এবং এমন একটি রাষ্ট্র গড়ে তোলা যেখানে নাগরিকদের অধিকার, সুশাসন ও আত্মমর্যাদা সবকিছুর ঊর্ধ্বে স্থান পায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিভাজন নয়, আত্মবিশ্বাস, ঐক্য ও জাতীয় স্বার্থকে সামনে রেখেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে।